নিজের জীবনের থেকেও বেশি কাউকে ভালোবাসলে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে খারাপ হয়। একটা বাস্তব সত্য কি জানো তো, যাদের মনটা ভালো হয় তাদের কপালটা অনেক খারাপ হয়। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, বরং চুপ হয়ে যায়। পৃথিবীর সবথেকে অসহায় সে, যাকে তার হাসির পিছনে দুঃখকে লুকিয়ে রাখতে হয়। কখনো রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করো, কারণ একটা কথা মাথায় রেখো, প্রত্যেকটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। মানুষ তার জীবনে ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে যায়। যে মানুষটা সবার খেয়াল রাখে, একদিন তার খেয়াল রাখার মতো কেউ থাকে না। কারো ওপর প্রতিশোধ নেয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ থাকে সারা জীবন। জীবনে খুশি থাকার একটি উপায় হলো নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। জীবনে ঠকতে হয়তো বিশ্বাসটা নষ্ট হয়, কিন্তু একটা কথা মাথায় রেখো, যেখান থেকে শেখা যায় অনেক কিছু। জীবনে অনেক কিছু হারাতে হারাতে আজ আমি ক্লান্ত। এখন আর কোনো কিছুই হারাতে ভয় করি না, কারণ পৃথিবীতে যার কিছু নেই তার হারানোর ভয়ও নেই। কিছু কিছু মানুষের কথাগুলো এতটাই ভারী হয় যে না চাইতেও চোখের জল এসে যায়। একটা কথা কি জানো তো, কষ্ট সহ্য করার অভ্যাস আছে, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার অভ্যাস নাই। ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারা এবং কথা বলতে পারাটাই হলো স্মার্টনেস। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে ধরবে। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোট স্বার্থের টানে অথবা কেউ আবেগের কারণে। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের উপর প্রতিশোধ নেওয়াটার দরকার নেই। সময় তো হয়ে প্রতিশোধ নেবে, তুমি শুধু অপেক্ষা করো। কিছু মানুষের স্বভাব কোনোদিনও পাল্টাবে না, তাদের যতই ভালোবাসা দাও না কেন। তারা সারা জীবন স্বার্থপর থাকবে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। বাগানে নতুন ফুল ফুটবে, যেমন আগের ফুলের কথা ভুলে যাও, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। জীবনে সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার হলেও ঠকে যাওয়া খুব প্রয়োজন। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই এটা ভুলে যায় যে আমারও একটা মন আছে। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করে কাউকে কখনো বড় হতে দেখিনি। কষ্ট তো তখনই হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয়। সুন্দর মন একদিন নষ্ট হয়ে যাবে,
কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। দুষ্ট লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ট্রেন, এই দুটো কখনো পুরোপুরি পরিষ্কার হয় না। ভেতরে ভেতরে ময়লা থেকেই যায়। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। একটা কথা কি জানো তো, কেউ কারো জন্য মরে না, সবাই ঠিক বেঁচে থাকে। জীবন চলে জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসার প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে তোমাকে আবার ছোট করবে। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমি সত্য। যোগ্যতা বলতে আমরা এখন যা বুঝি, হয় সৌন্দর্য আর না হয় টাকা। কখনো একা বসে নিজেকে প্রশ্ন করো, তুমি মারা গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রেখো, আর বাকি সবাইকে ছেড়ে দাও। জীবনে তাকে কখনো বন্ধু বানিয়ে না যে তোমার দোষ মনে রেখে আর গুণ ভুলে যায়। তর্ক যদি করতে হয় তাহলে জ্ঞানের সাথে করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ হলো নিজেকে মূর্খ প্রমাণিত করা। সেখানে মর্যাদা নেই, যেখানে না থাকাটাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। কারো ওপর প্রতিশোধ নেয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ থাকে সারা জীবন। জীবনে সুখে থাকার একটি উপায় হলো নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। কিছু কিছু মানুষের কথাগুলো এতটাই ভারী হয় যে না চাইতেও চোখে জল এসে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল আপনি ছাড়া কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।